আজ সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশের বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রী। একইভাবে রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের ভোরে রুবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শুরু করে বাংলার অভিনেতার মুকুটের সেরা পালক পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেশ বিদেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সমস্ত খবর একসঙ্গে নিয়েই আমি বিজয়তা শুরু করছি আজকের খবরে কোলাজ। প্রজাতন্ত্র দিবসের ভোরে শহর কলকাতায় রুবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত মোমো কারখানা এবং জানা যাচ্ছে 13 জন নিখোঁজ রয়েছে। ভিতরে আটকে পড়ার আশঙ্কাও রয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এখনো পর্যন্ত দমকলে 12টি ইঞ্জিন পৌঁছেছে। দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। কি পরিস্থিতি এখন সেটাই দেখে নিন। টলিউডে যিনি নিজে ইন্ডাস্ট্রি, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন। এই সম্মানে গর্বিত তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আমি প্রাউড ফাদার টুডে, ভীষণ প্রাউড ফিল করছি আজকে, মানে গর্বিত বাবা। আমিও খুশি। সকালবেলা বৌমার সঙ্গে কথা হলো, ও খুব খুশি। এটা খুশিরই খবর, আনন্দের খবর, খুবই আনন্দের খবর। পাশাপাশি অন্য এক জনার থেকে দিলীপ ঘোষও একই মন্তব্যে তিনি বলেছেন। কি বলেছেন তিনি সেটাই শুনে নেব। ভালো কথা, যারা বিভিন্ন ক্ষেত্রে যোগদান দিয়েছেন ভালো, আর সেটা যাচাই করে নিয়েই তাদেরকে পুরস্কার দেয়। সে কোন পার্টি করে, কোন জাতি ধর্ম, এটা বড় কথা নয়। এই সমাজ দেশের প্রতি তার কন্ট্রিবিউশন দেখা হয়। ভাবুন তো, বিশ্বকাপের বিশাল মঞ্চ, চারিদিকে আলো ঝলমল, ক্যামেরার ফ্ল্যাশ, দর্শকদের উল্লাসে কাঁপছে গোটা গ্যালারি। বিশ্বের সেরা সেরা দল মাঠে নামছে সম্মান আর ট্রফির লড়াইয়ে। কিন্তু সেই রঙিন মঞ্চে নেই বাংলাদেশ। কেন নেই বাংলাদেশ? এই প্রশ্নটাই এখন কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে ঘুরছে। এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ঘুরছে। কিন্তু কে দায়ী? পাকিস্তান, নাকি আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ, নাকি বারবার ভুল পরিকল্পনা, অস্থির দল নির্বাচন আর গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ হাতছাড়া করারই ফল ভুগছে টাইগাররা? এই অনুপস্থিতি কি শুধুই বাইরের চাপের কারণে, নাকি নিজেদের ভুল হিসেব আর সিদ্ধান্তহীনতারই মাসুল গুনছে? তাই কি আজ বিশ্বকাপের বাইরে? ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশের বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রী। ভারত যত শক্তিশালী হবে, বিশ্ব তত বেশি স্থিতিশীল ও সুরক্ষিত হবে, এমনটাই বার্তা দিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন। সোমবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, ভারতের এই ঐতিহাসিক দিনে যোগ দিতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও প্রধান অতিথি হিসেবে ছিলেন। পাশাপাশি কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসে মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমেই ব্যান্ডের তালে তাল মিলিয়ে গাওয়া গান, জাতীয় সঙ্গীত। ওই সময় হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হয়। রেড রোডের কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনী। রেড রোডের কুচকাওয়াজে দেখতে ভিড় করেন বহু দর্শক। একই সঙ্গে দেখা যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, জঙ্গলমহলের আদিবাসী নাচ, পাহাড়ি নৃত্য, বাউল গান, সব মিলিয়ে রেড রোডে প্রজাতন্ত্র দিবসে জমজমাট অনুষ্ঠানে নজর কাড়ে দর্শকদের। পাশাপাশি জেলায় জেলায় আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে এবং রাজ্য বিজেপির পার্টি অফিস মুরলীধর সেন লেনে আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পতাকা উত্তোলন করেন এবং সেই ছবিটাও আপনাদের দেখাবো। প্রজাতন্ত্র দিবসের বিকেলে কলকাতায় এসে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের। এসআইআর ইস্যুতে ভোট বাড়ানো নয়, ভোট কাটার ষড়যন্ত্র থেকে শুরু করে বাংলা সংস্কৃতি, ভালোবাসা, ঐক্যের বার্তা, সব মিলিয়ে দিল্লির রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। এই বক্তব্য কি বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায় লিখতে চলেছে, নাকি এর পিছনে রয়েছে আগামী নির্বাচনের বড় অঙ্ক? এখন সেটাই দেখার। ये वोट बढ़ाने के लिए नहीं है, वोट काटने के लिए है। और जो कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन है, उससे हमेशा ये उम्मीद की जाती है कि वो निष्पक्ष होकर काम करे। খবরে কোলাজ আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।